এই যে আজকে এনসিসি বলতেছো তো, এদেরও সারজিদের একটা বক্তব্য দেখলাম। সে বঙ্গবন্ধুর মানে গান গেতে গেতে মানে একটা বিশাল একটা তার বক্তব্যগুলো ইউটিউবে আসে। আবার 2 দিন পরেই হচ্ছে সে আওয়ামী লীগের সমালোচনা করে। এখন জামাত দেখতেছে একটা উদীয়মান শক্তিশালী দল, মানে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। বিএনপির তো ক্ষয়িষ্ণু আর কি। এখন বিএনপির এক সময় ছিল জয় জয়কার সারা দেশে, সেই বিএনপি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, জামাত দ্রুত এগিয়ে যাচ্ছে। তো জামাতকে ঠেকাতে গেলে যা যা করা দরকার সেগুলো করবে। এই যে আইনজীবীরা যে ধাওয়া করেছে, এইটাই আসলে আইনজীবীদের মর্যাদার সঙ্গে মেলে না। আইনজীবীরা ওকালতি করবে, আইনের পরামর্শ দিবে, আইনের ব্যাখ্যা দিবে, আইন উপস্থাপন করবে। আসামি যারা আসুক তাদের পক্ষেও আইনজীবী থাকবে, তাদের বিপক্ষেও আইনজীবী থাকবে। সেখানে আইনে লড়াই হবে। ওই যে রাজনৈতিক নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এই জিনিসটা আইনজীবীদের যারা করেছে কিন্তু আসলে এটি মেলে না। দ্বিতীয়ত হচ্ছে মানে এই প্রথম আমরা দেখলাম যে এই 5 তারিখের যে গণ অভ্যুত্থান হোক, নতুন ভাবে দেশ স্বাধীন হোক, যাই হোক, শেখ পরিবারের কেউ কিন্তু ধরা পড়ে নাই এবং কাউকে কিন্তু আটকও করা যায়নি। তাদের একটা বিশাল পরিবার এবং আত্মীয় স্বজন মিলে কয়েক ডজন হলো এমপি ছিল তাদের, সেই বরিশাল থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে আত্মীয় স্বজনের মধ্য দিয়ে কাউকেই আটক করা যায় নাই। তো আন্দালিব পার্থ তো আমরা দেখেছি যে সেই আওয়ামী লীগের বিরোধিতাই করেছে, যদিও তার স্ত্রী শেখ পরিবারেরই কোনো না কোনো ভাবেই সে। তো যাই হোক, সেটা তো আইনগত বিষয়, ওই বিষয়গুলো নিয়ে আর আমাদের বলার কিছু না। যদি অপরাধী হয় তাহলে তো তার বিচার হবে, শাস্তি পাবে, না মানে নিতে শেখ হবে। পরিবার হলে কি অপরাধী? মানে উনি না শেখ না, শেখ পরিবারের পরিবার দিকে হলে অপরাধী না, কিন্তু শেখ পরিবারের হলে তারা কোনো না কোনো ভাবে সুবিধা লাভ করেছে। সরাসরি ডিরেক্টলি তারা কোনো হত্যা খুনের সঙ্গে জড়িত না থাকলেও তারা নানা ভাবে, যেমন টিউলিপ, সুবিধা সে পেয়েছে। তো লন্ডনে থাকতো, তারপর অনেকেই বিদেশে থেকেছে। কিন্তু সেই যেমন হারুনের মেয়ের ফ্ল্যাট হচ্ছে বাজেয়াপ্ত করা দেখলাম আর কি, বিবি হারুন। তো সেখানে মেয়ে তো আর অপরাধী না, কিন্তু অপরাধের টাকায় তার ফ্ল্যাট কেনা, এই হলো বিষয়। তো সেখানে আন্দালিব পার্থ যদি ওই পরিবারের সদস্য হিসেবে সুযোগ সুবিধা নিয়ে থাকে, তাহলে তো তাই আছেই। যে আরেকটা ওই যে পাকিস্তান পন্থা বলা হচ্ছে যে এটাকে বিশেষ করে জামাতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন এরা এই যে আজকে এনসিসি বলতেছো তো, এদেরও সারজিদের একটা বক্তব্য দেখলাম। সে বঙ্গবন্ধুর মানে গান গেতে গেতে মানে একটা বিশাল একটা তার বক্তব্যগুলো ইউটিউবে আসে। আবার 2 দিন পরেই হচ্ছে সে আওয়ামী লীগের সমালোচনা করে। এরা কখন কার মানে কোন পক্ষে যাবে, এইটি আসলে এদের এবং বলার। ওদের সাথেই কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু ওদের সাথেই জামাত ছিল, কিন্তু ওই হ্যাঁ, যে জাতীয় তো সঙ্গীতের ব্যাপারে সেইখানে বোধহয় আপত্তি করাতে। রাজনীতির কারণে আসলে তো রাজনৈতিক ওই যে আমাদের ওই মনিরুল স্যারই ভালো বলবেন যে রাজনীতির শেষ বলে কোনো কথা নাই। যখন যেদিকে যায়, যখন যেটা সুবিধা, ক্ষমতা, চেয়ার দরকার, দখল করতে গেলে যখন যার সুবিধা নেওয়া দরকার তারা সেই সুযোগগুলো নেয়। এখানে কোনো নীতি আদর্শ সরাসরি কাজ করে বলে আমার মনে হয় না। আমরা ব্যারিস্টার সাদান ওমরকে দেখেছি, দীর্ঘদিন বিএনপির নেতা ছিল, সেখান থেকে এমপি হয়েছে বারবার, হঠাৎ করে চলে গেছে আওয়ামী লীগে ইলেকশন করতে গেছে। তো এইরকম বহুজনই আমরা দেখেছি। আওয়ামী লীগ করে বিএনপি হয়, বিএনপি করে আওয়ামী লীগ হয়, জামাত করে আওয়ামী লীগ হয়ে যায়, আওয়ামী লীগ করতে গেলে জামাত হয়ে যায়। তো এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। মুসলিম লীগ আজকে যে আমাদের মনিরুল স্যার বলতেছিল যে ওই শিবিরকে, জামাতকে তার নিবন্ধন বাতিল করেছিল সেই ইসলামী দল বলে। তো ইসলামী দল তো মুসলিম লীগও ছিল, ইসলামী দল তো ইসলামী আন্দোলনও ছিল। তো তারা তো আর মানে ধর্মনিরপেক্ষ না, তাদের দল নিবন্ধন তো বাতিল করে নাই। তাদের নিবন্ধন বাতিল করেছিল যুদ্ধ অপরাধী হিসেবে। এখন জামাত দেখতেছে একটা উদীয়মান শক্তিশালী দল, মানে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। বিএনপির তো ক্ষয়িষ্ণু আর কি। এখন বিএনপির এক সময় ছিল জয় জয়কার সারা দেশে, সেই বিএনপি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, জামাত দ্রুত এগিয়ে যাচ্ছে। তো জামাতকে ঠেকাতে গেলে যা যা করা দরকার সেগুলো করবে।